Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের রিপিট ক্লাস নিয়ে। ওকে, এই রাইট ফর্ম ভার্বের রিপিট ক্লাসটি আজকে হবে গাইড থেকে প্র্যাকটিস করাবো। ওকে, সেই সঙ্গে আমি আমার রুলসগুলো প্রয়োগ করে দেখাবো যে আমার রুলস প্রয়োগ করে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব রাইট করতে পারছো কিনা। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে দিই, আমি দেখো এখানে যতগুলো টপিক্স রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর 100 মার্কসের জন্য সবগুলো টপিক্স রুলস সহ রেডি করে রেখেছি। শুধু অষ্টম নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর সবগুলো রুলস এবং টেকনিক্স এবং বাংলা সহ প্র্যাকটিস শিট তৈরি করেছি। তোমরা যদি এগুলো পেতে চাও আমার স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো অথবা হোয়াটসঅ্যাপে নক করো। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম মাত্র একটি রুলস দিয়ে তোমার 10টির মধ্যে 8টি রাইট হবে, আর 2টির জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, বাকি আমার 4-5টা রুলস আরও দেখতে হবে। ওকে, আমার যে রুলসগুলো রয়েছে তোমরা এই রুলসগুলো অনেকেই দেখেছো এ যাবত, আর যারা দেখোনি তারা আজকে ঠান্ডা মাথায় আগে বুঝো আমার রুলসগুলো একদম ইউনিক একটা রুলস। ওকে, মনে রাখবা কোশ্চেনটি যে টেন্সে থাকবে সব উত্তর সেই টেন্সে করতে হবে। সো কোশ্চেনটি প্রেজেন্ট থাকলে সব উত্তর প্রেজেন্ট হবে, কোশ্চেনটি পাস্ট হলে সব উত্তরে কী হবে, পাস্ট হবে। তবে হ্যাঁ, কোনো প্রশ্নে যদি একসঙ্গে পাস্টের চিহ্ন এবং প্রেজেন্টের চিহ্ন দুইটা আলাদা আলাদা করে প্রতিটা সেন্টেন্সে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা ঘটবে। ওকে, দেখো প্রেজেন্ট টেন্সে থাকলে সবসময় সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে। সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সঙ্গে কী দিতে হবে, এস বা ইয়েস দিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝবা কেমনে, মনে রাখবা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে বাকি সবাই থার্ড পারসন হবে, আর থার্ড পারসনের মধ্যে যেটা এক বচন হবে সেটা হবে সিঙ্গুলার নাম্বার, তাই না? আচ্ছা, এইবার দেখো হচ্ছে পাস্ট টেন্স থাকলে সবসময় মেইন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, এটা নর্মাল বিষয়। আচ্ছা, সাবজেক্ট যদি ব্র্যাকেটের কাজটি করতে না পারে, আমি কিন্তু এগুলো এই একটা রুলসের ভিতরে এই কথাগুলো রয়েছে। হ্যাঁ, মানে সাবজেক্ট যদি ব্র্যাকেটের কাজটি করতে না পারে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সময় কী নিতে হবে, অ্যামিজার প্লাস মেইন ভার্বের পিপি করতে হবে। আর পাস্টের সময় কী করতে হবে বলতে কি, ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্বের পিপি করতে হবে। মানে বিষয়টা একটু বুঝিয়ে বলি, মনে করো সাবজেক্ট হলো ফুটবল, সাবজেক্টকে বলো দেখি ফুটবল। হ্যাঁ, আচ্ছা, ফুটবল যদি আমার সাবজেক্ট হয়ে থাকে আর ব্র্যাকেটে যদি দেওয়া থাকে এরকম, আচ্ছা, আর ব্র্যাকেটে দেওয়া আছে কি বলো দেখি প্লে, তাহলে ফুটবল হলো সাবজেক্ট আর প্লে হলো খেলা, তাই না? ফুটবল কি খেলতে পারে? কখনো না। তার মানে এইটা হচ্ছে সাবজেক্ট নিজের কাজটা নিজে করতে পারছে না, মানে সাবজেক্ট ব্র্যাকেটের কাজটা করতে পারছে না, তাই আমাকে প্যাসিভ করতে হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে নিব ইজ। ওকে, ইজ নেওয়ার পরে নিব প্লের পিপি করবো প্লেইড, বুঝতে পারছো? পিপি মানে কি পাস্ট পার্টিসিপল, কি বুঝতে পারছো ব্যাপারটা? আর যদি পাস্ট হতো তাহলে কি নিতাম, ওয়াজ। কি নিতাম বলতে কি, ওয়াজ নিয়ে মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতাম। এবার দেখো আমার এই 1 নম্বর রুলস থেকে বাকি সবগুলো আমরা প্র্যাকটিস করবো, আর বাকিগুলো একটু দেখে নিবা। ব্র্যাকেটে যদি বি বা টু বি থাকে, প্রেজেন্টের সময় কি নিব অ্যামিজার, আর পাস্টের সময় কি নিব ওয়াজ ওয়ার। তোমরা এগুলো আটকিয়ে লিখে নাও। হ্যাঁ, ব্র্যাকেটে হ্যাভ বা টু হ্যাভ থাকলে প্রেজেন্টের সময় কি নিব হ্যাভ হ্যাজ, আর পাস্টের সময় কি নিব হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে ক্যান, কুড, এই যে মে, মাইট, হ্যাঁ, উইল, উড, হ্যাঁ, এগুলো যেগুলো দিয়ে রাখছি আমি এখানে, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এবং মনে রাখবা ব্র্যাকেটে যা থাকে সবসময় প্রেজেন্টই থাকে। বর্তমানে কোনো কাজ চলমান আছে এমন বোঝাতে, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে অ্যামিজার, হ্যাঁ, প্লাস কি ভার্বের সঙ্গে কী নিব, আইএনজি নিব। অতীতে কোনো কাজ চলমান থাকলে আমরা কী নিব বলতে কি, ওয়াজ ওয়ার প্লাস কি ভার্বের সঙ্গে আইএনজি। এবং দেখো এখানে একটা নিয়ম, হ্যাঁ, এটা রুল নাম্বার 7 তোমরা ভাবতে পারো, প্রিপোজিশন এবং উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, প্রিফার টু, ওর্থ, এরপরে ভার্বের সঙ্গে কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, হ্যাঁ, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইফার ইত্যাদি থাকলে আমরা কী করবো বলতে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো, অর্থাৎ হ্যাভ হ্যাজ নিব। কী নিব বলতে কি, হ্যাভ হ্যাজ নিব, আর মূল ভার্বের পিপি করবো। হ্যাভ হ্যাজ প্লাস কী নিব বলতে কি, মূল ভার্বের পিপি। ওকে, মেইন ভার্বের পিপি করবো, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখো আছে এই যে হ্যাড, রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, এই যে শব্দগুলো রয়েছে, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাঁ, ইত্যাদির পরে আমরা মেইন ভার্বের কোন ফর্ম নিব, প্রেজেন্ট ফর্ম নিব। আবার দেখো ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, মানে লাস্ট যুক্ত কোনো কিছু থাকলে সেখানে আমরা কী করবো, মেইন ভার্বের পাস্ট ফর্ম করবো। মনে রাখবা আমার কিন্তু 1 নম্বর নিয়ম দিয়ে আমরা 8টা রাইট করবো, আর বাকি নিয়মগুলো মাত্র 2টা রাইট করবো। হ্যাঁ, 2 এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। কোনো বাক্যে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কী হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। কোনো বাক্যে নেক্সট, টুমোরো, লেটার থাকলে কী করতে হবে, শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। দেখো আমি 12টা দিয়েছি, এই 12টা থেকে তোমার রাইট হবে কয়টা, 2টা, আর আমার 1 নম্বর থেকে রাইট হবে কয়টা, 8টা। চলো আমরা প্র্যাকটিস করবো, এটা আমি একটা গাইড থেকে নিয়েছি। 3 নম্বরটা তোমাদের আমি প্র্যাকটিস করিয়ে দেখাচ্ছি এখানে। দেখো নাম্বার 3, ইট ড্যাশ, ব্র্যাকেটে বি আছে, তার মানে বি যেহেতু আছে এখানে, তার মানে আমাকে ভাবতে হবে গল্পটা যদি প্রেজেন্ট হয় তাহলে নিব অ্যামিজার, আর গল্পটা পাস্ট হলে আমরা কি নিব, ওয়াজ ওয়ার। সো এই গল্পটা প্রেজেন্ট না পাস্ট, দেখো এখানে ইয়েস্টারডে আছে, কি আছে বলতে কি, ইয়েস্টারডে, তাহলে এটা পাস্ট, যেহেতু পাস্ট তাহলে আমাদের কিনতে হবে ওয়াজ বা ওয়ার। সো এটার উত্তর হবে কি, ওয়াজ। ডান। দ্য ওয়েদার বিকাম, ওর্স, এই বিকামের পাস্ট ফর্ম কত হবে, বিকামের পাস্ট ফর্ম কী হবে বলতে কি, বিকেম। কী হবে বলতো, বিকেম।
বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তারপরে কি হচ্ছে পিপল হ্যাড টু, ওই যে আমাদের একটা নিয়ম ছিল টু, যদি টু থাকে বা হ্যাড টু থাকে এটা কিন্তু নিয়মের ভিতরেই আছে আমাদের, হ্যাঁ। তাহলে যদি হ্যাড টু পেয়ে যাই আমরা তাহলে কী করবো বলতে কি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম করবো। কোন ফর্ম করবো? প্রেজেন্ট। এখানে কোনোভাবে পাল্টানোর দরকার নেই, ওকে। আমাদের নিয়মই কিন্তু ছিল হ্যাড বেটার, হ্যাড টু, হ্যাঁ, বা খালি টু, এরকম নিয়ম ছিল কিন্তু, তাই না? দেখো নিয়মটা কোথায় আছে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে টু, ওকে। আচ্ছা, তাহলে আমরা কী করবো? মেইন ভাবে কোনো পরিবর্তন করবো না, এখানে গো এর উত্তর কী হবে? গো নিজেই হবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এ বোটম্যান পুল দ্য বোট, দেখো এখানে বোট, এ বোটম্যান পুল, তাহলে বোটম্যান নৌকা কী করবে? পুল করবে, তাহলে পুলের পাস্ট ফর্ম নিব কী হবে? পুলড। কী নিব বলতে কি? পুলড। কি বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এবার দেখো এখানে রয়েছে এভরিবডি ওয়াজ ট্রাই, তাই না? যেহেতু ওয়াজ রয়েছে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে কী থাকবে? ওয়াজ ওয়ার থাকে, তাই না? তাহলে ট্রাই এর সঙ্গে কী নিতে হবে? আইএনজি নিব। কী বলতে কি? ট্রাইং। কী নিলাম বলতে কি? ট্রাইং টু। ওই যে আমি একটু আগে দেখিয়ে দিলাম টু এর পরে কী থাকবে? ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে, গেটই হবে, হ্যাঁ। ইনটু দ্য বোট, দ্য বোটম্যান শাউট। দেখো আমরা কিন্তু গল্পটা শুরুই করেছি পাস্ট দিয়ে, এবং সবগুলো উত্তরই পাস্ট হচ্ছে, শুধুমাত্র যেখানে আমাদের প্রেজেন্টের জন্য কোনো চিহ্ন রাখা হচ্ছে, যেমন টু থাকলে আমাদের চেঞ্জ হচ্ছে না, তাই না? কিন্তু এখানে শাউটের কনফার্ম করবো, পাস্ট করবো, কী করবো? শাউটেড, ওকে। আচ্ছা, নিয়ে নিলাম শাউটেড। তারপরে কি আছে? অল দ্য টাইম, নট টু বি। আচ্ছা, টু বি, যেহেতু টু বি পেয়েছি তাহলে এরপর আমরা কী রাখবো? হারিয়ে রাখবো, ওকে। অথবা এটা অ্যান্সার হারিডও হতে পারে। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, দেয়ার বি মানে আমরা জানি প্রেজেন্টের সময় অ্যামিজার, আর পাস্টের সময় কি? ওয়াজ ওয়ার। তাহলে দেয়ারের সঙ্গে কি নিব আমরা? দেয়ারের পরে ইজও হতে, সরি ওয়াজও হতে পারে, আরও হতে পারে এখানে, তাই না? দেখবো এর পরের অংশ কেটে টু মেনি, মানে যেহেতু বহু কথা বলেছে, প্রচুর বলেছে, তাই আমরা বহু বচন নিব ওয়ার, ওকে। আচ্ছা, দেয়ার ওয়ার টু মেনি পিপল আ সিঙ্গেল বোট নট ক্যারি। যখন নট বলছি তখন মনে রাখবো আমাদের ডু, ডাজ অথবা ডিড হাওলাত আনতে হবে এখানে, হ্যাঁ। যখন এই বক্সের ভেতরে কি থাকবে? নট থাকবে। যেহেতু গল্পটা পাস তাই আমি আনবো কি? ডিড। কি আনবো বলতে কি? ডিড। এই আনলাম ডিড, ডিডের সঙ্গে কি নিতে হবে? নটটাও নিতে হবে, ডিড নট, এবং ব্র্যাকেটের ভেতরে যে শব্দটা থাকবে সেটাও লিখতে হবে, ক্যারি। ডিড নট ক্যারি, CARRY। কি বুঝতে পারছো ব্যাপারটা? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো 6 নাম্বারটা, হ্যাঁ। অ্যান আইডিয়াল টিচার নোজ দ্য আর্ট অফ। দেখো নোজ পেয়েছি আমরা, হ্যাঁ। যেহেতু এখানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গিয়েছি, তার মানে বোঝা যাচ্ছে গোটা গল্পটাই প্রেজেন্ট হবে। সো সবগুলো উত্তর প্রেজেন্ট করতে হবে। আগেটা আমরা পাস্ট প্র্যাকটিস করেছি, এবার প্রেজেন্ট প্র্যাকটিস করবো। আচ্ছা, আর্ট অফ, যেহেতু অফ রয়েছে, অফ হলো প্রিপোজিশন। আমার একটা নিয়ম ছিল, যদি প্রিপোজিশন পেয়ে যাই, কি পেয়ে যাই বলতে কি? প্রিপোজিশন, তাহলে আমাকে কী করতে হবে? মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এই যে নিয়ম ছিল প্রিপোজিশন, তাই না? তাহলে মেইন ভার্বের সঙ্গে যুক্ত করবো আইএনজি, তাহলে টিচার সঙ্গে কী হবে? টিচিং, আইএনজি লাগাই দিবে, অ্যান্সার শেষ। হি মেক, দেখো আমি বলেছিলাম গল্পটা যদি প্রেজেন্ট টেন্স হয় সবসময় আমার সাবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সঙ্গে কী দিতে হবে? এস বাই এস। তাহলে হি মেক, এই মেকের সঙ্গে আমি এস বাই এস দিলে কী হবে? মেক্স। হি মেক্স হিজ লিসন ইন্টারেস্টিং। সো এখানে অ্যান্সার হবে মেক্স, একটা এস লাগাই দিব, কাজ শেষ, ওকে ডান। আচ্ছা, দেখো হিজ মেথডস, দেখো ব্র্যাকেটে বি আছে, আমরা জানি বি মানে অ্যামিজার প্রেজেন্টের সময়, তাই না? হিজ মেথডস, এটা এক বচন না বহু বচন? যেহেতু এস রয়েছে শেষে বহু বচন, তাই এখানে আমি অ্যান্সার দেবো কি? আর। কি নিব বলো তো? কি? আর। সো এই জায়গায় আমি যদি আর লিখে দিই আমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, অ্যান আইডিয়াল টিচার ট্রিট, দেখো অ্যান আইডিয়াল টিচার ট্রিট, দেখো যেহেতু অ্যান আইডিয়াল টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়েছে, তাহলে ট্রিটের সঙ্গে আমি কী লাগাবো? এস বাই এস লাগাবো। কী হবে বলতে কি? ট্রিটস। কী হবে বলো তো? ট্রিটস। হিজ স্টুডেন্টস লাইক হিজ ওন চিলড্রেন। হি প্যারাইজ, দেখো এইখানেও আমাদের কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই প্যারাইজের সঙ্গে আমরা কী লাগাবো? এস বাই এস লাগাই দেবো। দেখো সব এক নাম্বার নিয়ম থেকেই কমন পড়ছে, হ্যাঁ। প্যারাইজেস, ওকে। দ্য গুড ওয়ার্ক ডান বাই দেম। ইফ এনি অফ দ্য স্টুডেন্টস, এক বছর বহু বছরের মধ্যে কি বহু বছর স্টুডেন্টস রয়েছে, সো কমিটের আমার কোনো রকম পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। আচ্ছা, সাম মিস্টেক্স, হি ইজ নট ভেরি হার্শ টু দেম। হি ট্যাক্টফুলি মেক্স দ্য স্টুডেন্ট রিয়ালাইজ, দেখো হি ট্যাক্টফুলি মেক্স দ্য স্টুডেন্ট রিয়ালাইজ হিজ মিস্টেক্স। এখানে রিয়ালাইজ, হি ট্যাক্টফুলি মেক্স দ্য স্টুডেন্ট রিয়ালাইজ, এই রিয়ালাইজের সঙ্গে আমি কী করবো? রিয়ালাইজেস করবো, কারণ দ্য স্টুডেন্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস যুক্ত করে দিব। অ্যান আইডিয়াল টিচার ইজ নেভার অ্যাংরি উইথ হিজ স্টুডেন্টস, হি বিহেভ, দেখো এটা হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এখানে কী লাগাই দিব? একটা এস শুধু যুক্ত যদি করে দিই আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিহেভস, ওকে। আচ্ছা, হি বি মানে কি আমাদের বলতে কি? অ্যামিজার। সো হি এর সঙ্গে কী হবে? ইজ হবে। হি ইজ ইন্টারেস্টেড ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। হি নেভার সেট, হি নেভার সেট আর রং এক্সাম্পল। তাহলে এখানে হি নেভার সেটের সঙ্গে কী হবে? এস বাই এস দিব। সেটস, কেন দিব বলে কি? সেটস, এই কারণে হলো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস দিতে হলো। দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এই আমার একটা রুলস থেকে দেখো এখানে প্রায় কটা কমন পড়ে গেছে? 8টা কমন পড়ে গেছে, শুধু বিটা আর একটা রুলস থেকে আনতে হয়েছে, তাই না? সো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, হয়ে যাবে। তোমাদের যদি ব্যতিক্রম কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা কোশ্চেনটা দাও, কমেন্ট করো, আমি সেটার উপর উত্তর সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।